চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এই সফরে উপদেষ্টা বৈঠক করবেন পাকিস্তানের সিভিল এভিয়েশন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং করাচির বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সঙ্গে। গত ৩ সেপ্টেম্বর বেবিচক চেয়ারম্যান ও পাকিস্তান সিভিল এভিয়েশন প্রধানের বৈঠকেই মূলত এই পথ খোলার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। যাত্রীদের ফ্লেক্সিবিলিটি বা সুবিধার কথা চিন্তা করে প্রাথমিকভাবে সপ্তাহে ৩ দিন ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা চূড়ান্ত করেছে বেবিচক। অন্যদিকে সপ্তাহে ৩টির কম ফ্লাইট হলে যাত্রীদের চাহিদা ও ব্যবসায়িক ফ্রিকোয়েন্সি ধরে রাখা কঠিন। তাই লাভ ক্ষতির হিসাব কষেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, দীর্ঘ ১৩ বছর পর এই রুট চালু হলে বাংলাদেশ আসলে কতটা লাভবান হবে? এই রুটটি শুধু যাত্রী পরিবহন নয়, এটি অর্থনীতির গেম চেঞ্জার হতে পারে। প্রথমত, সরাসরি কার্গো ফ্লাইট চালু হলে আমদানি রপ্তানি খরচ অনেকটা কমে আসবে। দ্বিতীয়ত, বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য পাকিস্তানে রয়েছে বিশাল বাজার। সরাসরি যোগাযোগ এই পণ্য রপ্তানিতে নতুন গতি আনবে। তৃতীয়ত, একসময় করাচি ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য এবং বড় শ্রমবাজার। রুটটি সচল হলে শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক কানেক্টিভিটিতে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাবে।